এই তো কিছুদিন আগে মাধ্যমিক পাশ করলাম। এই তো কিছুদিন আগে 2025 এলো, আজকে 12ই মে। এই তো কিছুদিন আগে র্যাঞ্চো গ্র্যাজুয়েট হলো, আজকে তার মাঝে কেটে গেছে 16টা বছর। এই তো কিছুদিন আগে বাহুবলী রিলিজ করলো, আজকে তার মাঝে কেটে গেছে 11টা বছর। এদিকে ট্রাফিক সিগন্যালের 1 মিনিট সময়টা আমাদের কাছে 1 ঘন্টা হয়ে দাঁড়ায়। স্কুল কলেজের বোরিং লেকচার যেন শেষই হতে চায় না। অফিসের 8টা ঘন্টা মনে হয় 8 দিনের সমান। এদিকে অফিস শেষে সেই 3 ঘন্টা সিনেমাটা যেন চোখের নিমিষে শেষ হয়ে গেল। উৎসবের দিনগুলো যেন দেখতে দেখতে কেটে যায়। বেড়াতে যাওয়ার দিনগুলো যেন চোখের পলকে চলে যায়। এরকম কেন হয় বলুন তো? এই দিনগুলো কাটতেই চায় না, আর এই সময়গুলো বা এই দিনগুলো যেন চোখের নিমিষে কেটে যায়। আসলে এটাকে বলা হয় প্যারাডক্স অফ টাইম বা ইলিউশন অফ টাইম। আসলে একটা কাজ যখন আমরা প্রতিদিন রিপিটেডলি করি, তখন আমাদের ব্রেনের কাছে নতুন কোনো ইনফরমেশনই চায় না। ফলে ব্রেন সেগুলোকে ইগনোর করতে শুরু করে, আর আমরাও সেগুলোকে এনজয় করতে ভুলে যাই। কিন্তু আমরা যখন নতুন কিছু করি, আমাদের ব্রেনও কিন্তু আমাদের নতুনভাবে নেয়। ফলে বিনিময়ে আমাদের রিওয়ার্ড দেয়, সেগুলো চরম এনজয় করতে শুরু করি আমরা। এবার প্রশ্ন হচ্ছে, ইয়ে যে বানি হে দিবানির বাণীর মতো আমাদের হর দিন ধামাকাদার কি করে হবে? প্রতিটা দিন সবসময় মেমোরেবল কি হতে পারে? হতে পারে না। তবে সারাদিন আমরা একটু কিছু করতে পারি, যার জন্য আমাদের কিছুটা সময় খুব স্পেশাল হয়, কিছুটা সময় খুব ধামাকাদার হয়, এবং কিছুটা সময় আমরা প্রচুর এনজয় করতে পারি। আর সেই সময়টা, সেই জিনিসটা আমাদের সারাটা দিন একটা ফুয়েল দেবে পুরো জীবনটাকে এনজয় করার মতো। যাতে 2025টা যখন শেষ হয়, আমরা এটা বলবো না যে 2025টা কেটে গেল, আমরা এটা বলবো যে 2025টা আমরা ফুললি বাঁচলাম, ফুললি এনজয় করলাম এবং ফুললি ইউটিলাইজ করলাম। তাহলে কিন্তু এই কিছু দিন আর কিছু সময় পার্থক্যটা আর থাকে না, আর এই টাইম প্যারাডক্সটাও কেটে যায়। ট্রাই করে দেখতে পারেন, আশা করি কাজ দেবে।